হরে কৃষ্ণ। প্রশ্নোত্তরে কথামৃত। আজকের প্রশ্ন, জ্ঞানীর লক্ষণ কি? এই প্রশ্নের উত্তরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন, সৌহং সৌহম করলেই হয় না, জ্ঞানীর লক্ষণ আছে। নরেন্দ্রের চোখ সম্মুখ ঠেলা, এরও কপাল ও চোখের লক্ষণ ভালো। আর সব্বাইয়ের এক অবস্থা নয়। জীব চার প্রকার বলেছে, বদ্ধ জীব, মুমুক্ষ জীব, মুক্ত জীব, নিত্য জীব। সকলকেই যে সাধন করতে হয় তাও নয়, নিত্য সিদ্ধ আর সাধন সিদ্ধ। কেউ অনেক সাধন করে ঈশ্বরকে পায়, কেউ জন্ম অবধি সিদ্ধ, যেমন প্রহ্লাদ। হোমা পাখি আকাশে থাকে, ডিম পারলে ডিম পড়তে থাকে, পড়তে পড়তে ডিম ফুটে, ছানাটা বেরিয়ে আবার পড়তে থাকে, এখনো এত উঁচু যে পড়তে পড়তে পাখা ওঠে। যখন পৃথিবীর কাছে এসে পড়ে, পাখিটা দেখতে পায়, তখন বুঝতে পারে যে মাটিতে লাগলে চুরমার হয়ে যাবে। তখন একেবারে মার দিকে চোঁচা দৌড় দিয়ে উড়ে যায়। কোথায় মা, কোথায় মা? প্রহ্লাদাদি নিত্য সিদ্ধের সাধন ভজন করে। সাধনের আগে ঈশ্বর লাভ। যেমন লাউ কুমড়োর আগে ফল, তারপরে ফুল। রাখালের বাপের দিকে চাইয়া নিজ বংশ যদি নিত্য সিদ্ধ জন্মায়, সে তাই হয়, আর কিছু হয় না। ছোলা বিষ্ঠা করে পড়লে ছোলা গাছই হয়। হরে কৃষ্ণ। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়।